স্বাস্থ্যকেন্দ্র আছেন এই ডাক্তারবাবুর দেখা। সন্ধ্যা হলেই স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে শুরু হয় বিভিন্ন লোকের আনাগোনা, বসে নেশার আসর। এমনই বেহাল ছবি বানারহাটের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে নোংরা আবর্জনা ও স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে ছড়িয়ে ছিটে রয়েছে মদের বোতল। এই স্বাস্থ্যকেন্দ্রে ১৭টি গ্রামের মানুষের ভরসা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর কোনো রকমে গুটি কয়েক নার্স নিয়ে চলছে কাজ। ১৯৬৭ সালে এই অঞ্চলের সাধারণ মানুষের সুবিধার্থে ধুমধাম করে উদ্বোধন হয় স্বাস্থ্যকেন্দ্রের। বর্তমানে না আছে কোনো বেড, না আছে অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের থাকার কথা সপ্তাহে ৬ দিন, কিন্তু সেই জায়গায় একদিনও দেখা মেলে না চিকিৎসকদের। চিকিৎসকেরা কবে আসেন তা জানেনই না পঞ্চায়েত প্রধানও। স্থানীয় এক বাসিন্দা ফৈজুল হোসেনের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে এসে সঠিক স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় না। কোনো সময় ডাক্তার থাকে না, এমনকি কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিয়ে আসা হলেও সেখান থেকে কোনো পরিষেবা পাওয়া যায় না। ডাক্তার দেখানোর জন্য নিজেদের টাকা খরচা করে প্রাইভেট ডাক্তারের চেম্বারে যেতে হয়। এই অঞ্চলের আরও এক বাসিন্দার অভিযোগ, মানুষের রোগ ব্যাধি হলে তাদেরকে যেতে হয় শহরের হাসপাতালে। স্বাস্থ্যকেন্দ্র পরিত্যক্ত হয়ে থাকা সন্ধে হলে ওই জায়গা হয়ে ওঠে মদ গাঁজার ঠেক। গ্রাম পঞ্চায়েত ঢিলছোড়া দূরত্বে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পঞ্চায়েত প্রধান খোঁজ স্বীকার করেন স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল অবস্থার কথা। তিনি নিজেই জানেন না এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা কদিন আসেন। পরে অবশ্য সরজমিনে খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি। সামনেই লোকসভা ভোট, স্বাস্থ্যকেন্দ্রের এহেন পরিস্থিতিতে প্রশ্নের মুখে প্রশাসন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই বিষয়টা আমার এটাই বলার যে আজকের থেকে তো নয়, সেই টিএমসি সরকার যতদিন থেকে আসার ততদিন থেকে সাধারণ মানুষকে শুধু ভাওতায় দেয়, কাজ কিন্তু তারা করে না। তার কারণ ওদের বেশিরভাগ নেতা মন্ত্রীরাই তো জেলে। এই বিষয়ে আমাদের এখানে যে আশ্বাসটা দেয়, সেই আশ্বাসটা জনসাধারণকে খালি ভাওতায় দেয়। এই ভাওতার ইয়াতে রূপান্তরিত আর কি হবে? এদের যা সরকার, এই হসপিটাল যতদিন বিজেপি সরকার না আসে ততদিনে রূপান্তরিত হবে না। আপনি কোথায় আসছেন? হ্যাঁ, কেন হসপিটালেই? কি এসে কি দেখলেন? কেন বন্ধ? আপনি কি জানেন আজকে শুক্রবার বন্ধ থাকার কথা? এখন আপনারা কি ফিরে যাচ্ছেন বাড়ি? কি বলবেন এই হসপিটাল বন্ধ? আর কোথা থেকে আসছেন? নাথুয়া থেকে দ্রোমারি আসছেন, আবার ফিরে যাচ্ছেন? ডাক্তারবাবু আসেননি? আমি তো খবর মানুষকে পাই না, কে আসে না আসে, কোন দিন খোলা থাকে কোন দিন বন্ধ থাকে। আজকে জানলাম যে শুক্রবারে বন্ধ থাকে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুবিয়া। এখন কি আপনি ফিরে যাচ্ছেন বাড়ি? হ্যাঁ, ঠিক বলবো। দুরামারি আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তো আমরা অনেকবার আলোচনা করেছি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যদি গ্রামীণ হসপিটালে পরিণত করে তাহলে দুরামারি কেন, এখানে শালবাড়ি 2, যেটাকে আমরা নাথুয়া বলে মানুষ চিনে, এবং এখানে পাশে হচ্ছে ঝাড়ালতা 1, মানে 3টা অঞ্চলের মানুষ উপকৃত হবে যদি দুরামারি হসপিটালে ডেভেলপ হয়। তো এই বিষয়ে আমরা BMOH এর কাছেও আমরা চিঠি করেছি, MLA এর কাছেও করেছি, CMOH এর কাছেও চিঠি করেছি, এবং CM এর কাছেও করা হয়েছে চিঠি। নিয়মিত দ্রোমারি স্বাস্থ্যকেন্দ্রেই আর ডাক্তারবাবুর দেখা পাওয়া যায় না, তার জেরেই সমস্যায় পড়ছে এলাকার বাসিন্দারা। কি বলবেন? তো এই বিষয়টা প্রথমত এখানকার বিশিষ্ট কিছু মানুষজন ডাক্তারবাবুকে বলছিলেন যে ডাক্তারবাবু আপনি কেন কোয়ার্টারে থাকেন না, কোয়ার্টারে থাকেন। তো প্রথমত ডাক্তারবাবু বলেছিল যে কোয়ার্টারের অবস্থা নাকি বলে ভালো নাই। তারপরে আমি নিজে যাওয়ার পরে ডাক্তারবাবুকে বলি যে ডাক্তারবাবু আমাকে বলেন কোয়ার্টারের কী সমস্যা, আমি কোয়ার্টার ঠিক করে দেবো, যাবতীয় সমস্যা আমি সমাধান করে দেবো। এবং কি দুরামারি স্বাস্থ্যকেন্দ্রেই রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ চলে, কি বলবেন? এই বিষয়ে আমার জানা নাই।